হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনই ভাবি গাছগুলোর একটু পরিচর্যা করব, কিন্তু সকাল থেকে এতই কাজের চাপ থাকে যে সমস্ত কিছু সময় মতো করলেও এদের কাছে আর আমি আসতে পারি না। তবে এদের কোনো খামতি হলে আমার যেন নিজের উপরই খুব রাগ হয়, কারণ এদেরকে খুব ভালোবেসে আমি বাড়িতে এনেছিলাম। যদিও আমার কাছে খুব একটা ইনডোর প্ল্যান্ট নেই, তবে আমি বাড়িঘর গাছ দিয়ে সাজাতে ভীষণ ভালোবাসি। আর ইনডোর প্ল্যান্ট বলুন, ফুল গাছ বলুন, আমি সব কিছুই একটু ভালোবাসি। তো যে কয়েকটা আছে তাদেরকেই একটু যত্নার্থী করার চেষ্টা করি। কিছুদিন ধরেই ভাবছি করব, তবে হয়ে উঠছিল না। তাই আজকে সকালবেলায় হাতে বেশ কিছুটা সময় ছিল, তাই ভাবলাম যে এদের একটু পরিচর্যা করি। শুকনো কয়েকটা ডাল ছিল, সেগুলিকে কেটে কুটে একদম এখানে জল দিয়ে স্প্রে করে পাতাগুলি ধুয়ে দিলাম। তাতে দেখতে অনেকটা ফ্রেশ লাগে আর বেশ ভালো লাগে। সাথে এই যে বারান্দায় বেশ কয়েকটা জামা কাপড় ছিল, ঘরে নিয়ে গিয়ে এখন জড়ো করে রাখলাম, পরে ওগুলিকে জায়গা মতো রেখে দেবো। সারাদিনে সংসারের অজস্র কাজ থাকে যেগুলি করতে হয়, তার মাঝখানে এদেরকে পরিচর্যা করতে আমার ভীষণ ভালো লাগে। সারাদিন পর যখন এদের কাছে দুদণ্ড এসে দাঁড়াই, তখন চোখের আলাদাই একটা স্বস্তি পাই। এদিকে সকালবেলাকার চাপটা আজকে কম রয়েছে। আজকে ভাই বলেছে দুপুরবেলায় এসে খাবে আর রাত্রিবেলায় খাবার নিয়ে যাবে, তাই সকালে খুব একটা আমাকে চাপ নিতে হয়নি। সকালবেলায় ওই মুড়ি, খই, কলা এগুলো দিয়ে হয়ে যায়। আর আমার সোনা তো চা বিস্কিট এগুলোই খায়, আর ব্রেড বাটার থাকে যদি খায় সেক্ষেত্রে তাকে সেটাই দিয়ে দিই। তবে আজকে তো আবার শনিবার, তো সোনার বাবা কিছুদিন ধরেই বলছে কলাইয়ের ডাল খাবে। আর কি বলুন তো, কলাইয়ের ডালটা না সচরাচর আমার বাড়িতে খুব একটা করা হয় না, কারণ সবাই তো খায় না। আসলে বাড়িতে 6টা মেম্বার হলে কি হবে, 6 জনের পছন্দ ঠিক 6 রকমের হয়। কেউ কলাইয়ের ডাল ভালোবাসে, কেউ আবার কলাইয়ের ডাল পছন্দ করে না। তো এই কারণে না সব মিলিয়ে মিশিয়ে, কারোর আবার অম্বল অ্যাসিড আছে, তো এই কারণে না সব কিছু করার আগে, রান্না করার আগে আমাকে 10 বার ভাবনা চিন্তা করতে হয় যে এমন কিছু রান্না করতে হবে যেটা আমার প্রত্যেকে খেতে পারবে, আবার দুবেলা চলেও যাবে। দেখা গেল অনেক রকম পদে রান্না করতে গিয়ে কিছু রান্না নষ্টও হয়ে যায়। যখন আগে আমার নতুন বিয়ে হয়েছিল, তখন এসে দেখতাম কি অনেক রকম পদে আমার শাশুড়িমা রান্না করতেন, আর ওদের বিভিন্ন রকম পদ দিয়ে ভাত খেতে ওরা পছন্দ করতেন। তবে পরে দিনকাল বদলানোর সাথে সাথে যখন দেখলাম যে খাবার অনেক রকম পদ রান্না করে খাবার কিন্তু অত লাগে না, সেক্ষেত্রে খাবার নষ্ট হয়। আর আমার মনে হয় খাবারের অপচয় করাটা ঠিক না, কারণ মানুষের পরিস্থিতি কখন কীরকম থাকে সেটা তো কেউ আগে থেকে বলতে পারে না, তাই না? তো তাই জন্যেই আমাদের ভবিষ্যৎ যাতে ভালো হয় বা ভবিষ্যৎ পথটা যাতে সোজা হয়, তো তার জন্য আমাদের কিছু হিসেব করে চলতেই হয়। আর মধ্যবিত্ত পরিবার হিসেব করে চলাটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, আজকে মেনুতে রয়েছে কলাইয়ের ডাল, যেটা আমার খুব পছন্দের, আমার শ্বশুরমশাইয়েরও ভারী পছন্দের। তো তাই জন্য আজকে কলাইয়ের ডালটা ভেবেছি শিম দিয়ে করব। বেগুনগুলোকে দেখুন গতকালকে এনেছিলাম, চকচকে ঝকঝকে দেখেই আনলাম, তবে একদিন ফ্রিজের মধ্যে থাকতে না থাকতেই দেখুন কি অবস্থা, গায়ে একেবারে দাগ পড়ে গেছে। তো যাই হোক, আর একদিন রেখে দিলে এগুলি কিন্তু একেবারেই শুকিয়ে যাবে। তো তাই জন্য ভাবলাম আজকে বেগুনগুলিকে করে ফেলবো। আর এই শিমগুলি আজকেই এনেছি, তাই শিমগুলিকে একটু ধুয়ে নিলাম, আর মাঝখান দিয়ে 2টো টুকরো করে কেটে নিচ্ছি। যেগুলি বড় সেগুলিকে 3 টুকরো করলাম। শিম দিয়ে করব কলাইয়ের ডাল, এর সাথে বেগুন দিলে হয়, তবে বেগুন দিলে না ডালের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। আর কলাইয়ের ডাল আবার একবেলাই ঠিক আছে, দুবেলা নাকি খেতে নেই, এটা আমার শাশুড়ি মা বলেন। তবে আমি আর ওটা ভাবি না, যেটা আমার পছন্দের জিনিস সেটা দুবেলা হোক 3 বেলা হোক, আমার সারাদিন দিলেও আমার কোনো অসুবিধে নেই। তো যাই হোক, সিম আর বেগুনটা কেটে নিয়েছি। আর বেগুনে না আমি সবসময় চেষ্টা করি, বেগুন ভাজা আমার খুব পছন্দের, আর শীতকালের বেগুন ভাজার তো আলাদাই একটা স্বাদ থাকে। তো সেটা খেতে আবার যতটা ভালো লাগে, তেল খরচটাও কিন্তু অনেকটা পরিমাণে হয়।
তো যেটা আমার বাড়িতে সকলে আবার পছন্দ করে না, অত তেল দিয়ে ভাজা। আমার হাজব্যান্ডও আমাকে একটু বকাবকি করে, বেগুন ভাজতে গেলে প্রচুর তেল পরিমাণটা বেড়ে যায়। তো তখন আমি একটা টিপস অ্যাপ্লাই করি, যেটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা বলতেন যে বেগুন ভাজা খাবো না এটা তো হয় না, তো বেগুন ভাজা ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়ে ভীষণ ভালো লাগে। তো বেগুন ভাজা নুন, হলুদ, চিনি মাখিয়ে রেখেছি, আর সাথে না আমি যখন ভাজবো তখন ঠিক ওই বেগুনের মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে নেব। তো ব্যাস, তাহলে দেখবেন বেগুন ভাজা করবেন অথচ তেল কিন্তু আপনার কড়াইতেই থেকে যাবে। শিমগুলোকে তেলের মধ্যে মৌরি ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। আজকে শুকনো লঙ্কা বাড়ন্ত ছিল, ফোড়নে দিলে ভালোই হতো, তবে নেই যখন, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে কাজটা চালিয়ে দিয়েছি। আর ডালটা ফোড়ন দিয়েছি, আর এতে সবথেকে মূল উপকরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আদা মৌরি বাটা। কলাইয়ের ডালের এই আদা মৌরির সেন্টটা আমার ভীষণ পছন্দের। এই আদা মৌরি বাটা না দিলে কলাইয়ের ডালটা ঠিক অসম্পূর্ণ থেকে যায়। আমি অনেককেই দেখি ডাল রান্না করেন অথচ হিং দেন, অনেক কিছুই দেন, তবে মৌরি বাটাটা, আদা বাটাটা দেন না। তবে আমার আবার কলাইয়ের ডালে মৌরি আদাটা না দিলেই ঠিক চলে না। ডালে একটু চিনিও দিয়ে দিয়েছি, ডালটা ফুটে গেছে। চলুন ডালটাকে নামিয়ে নিই। আর আজকে সকাল সকাল ডালটা বসাবার একটা কারণ হচ্ছে, বাবা যাবে দিদিভাইয়ের বাড়ি, মা যেহেতু ওখানে রয়েছে, বাবা যে কদিন মা ওখানে থাকে, বাবা কিন্তু সকাল সকাল মায়ের সাথে দেখা করতেই যায়। তো ওই জন্য ভাবলাম সেখানে আমার ননদ একটুখানি কলাইয়ের ডাল পছন্দ করে, ওর আবার হাজব্যান্ড আর ছেলে খেতে যায় না, তো তাই জন্যে ও বেচারি একার জন্যে করতে পারে না। তবে আমি যখনই করি আমি ওকে একটু করে পাঠিয়ে দিই, তো ওই জন্য ওর জন্য একটু ডাল আমি বাবার হাত দিয়েই পাঠিয়ে দিয়েছি। যাই হোক, আজকে রান্না হয়ে গেছে। আর আজকে রান্নাতে করেছিলাম বেগুন ভাজা, বাঁধাকপি আর ডাল, আর কিছুই করিনি। আর আজকে তো শনিবার, তাই আগের দিনকে যখন মাছ হয় আমি 2 পিস মাছ বাবার জন্য রেখে দিই, কারণ আমার শ্বশুর মশাই মাছ ছাড়া ভাত উনি খেতে পারেন না, তো তাই জন্য ওনার জন্য মাছ রেখে দিই। তবে মানে আজকের ক্ষেত্রেটা কি হয়েছে, আজকে আবার আমার হাজব্যান্ড আসার সময় একটু দই নিয়ে এসেছিল, মানে ওই নবদ্বীপের যে লাল দই, একজন বয়স্ক লোক বিক্রি করছিলেন পিঠে করে। তো ওর আবার ওটা দেখে খুব খারাপ লেগেছে যে বয়স্ক মানুষ, তার সে এসে ওকে বলেছে যে নেবেন দাদা। তো তখন ও বলল যে ঠিক আছে, আপনি যখন এতবার বলছেন তাহলে একটা দিয়েই দিন। তাই একটা ছোট হাঁড়ি এনেছিল, মানে ওই 500 কি তার কম হবে। তো সেটাতে আমাদের সবার দুপুরবেলায় মোটামুটি বেশ ভালোই হয়ে যায়। তো আজকে তো মা নেই, আর মা থাকলেও মা দইটা খেতে চায় না, কারণ মায়ের একটু গ্যাসের সমস্যা রয়েছে। আর এই তো দুপুরবেলার সময় হয়ে গেছে খাবার, তো এদিকে সমস্ত কিছু বেড়ে গুছিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর ঘরের কাজগুলিও হয়ে গেছে। তো এরই মাঝখানে রেস্ট নিতে নিতেই নেমে গেছে একেবারে সন্ধ্যাবেলা একটু ছাদে গিয়েছিলাম, আর এই সন্ধ্যার সময়ের আকাশটা দেখতে আমার বেশ লাগে। তো এই সময়টা যখনই বাড়িতে থাকি, এই সময়টা কিন্তু আমি মিস করি না, আমি চট করে ছাদে গিয়ে একটু ঘুরে আসি। তো এরপরে এই তো বেশিক্ষণ ছাদে থাকলে তো হবে না, নিচে আবার কাজ রয়েছে, আর এরপরে আবার সোনার পড়াও রয়েছে, তাকেও দিতে যেতে হবে। তাই এই দেখুন বিকেলবেলাকার যাবতীয় কাজকর্মগুলো সেরে নিচ্ছি। জামা কাপড় বেশ কিছু কেচেছিলাম, সবই শুকিয়ে গেছে, শুধু আমার গায়ের যেগুলি ছিল সেগুলি শুকোয়নি, সেগুলিকে তুলে বারান্দায় দিয়ে দিয়েছি। কাল সকালে প্রথম কাজ হবে জামা কাপড়গুলি নিচে নামিয়ে দেওয়া। আর এই তো বাসনগুলি সারাদিনে যেগুলি মানে কলতলা থেকে ধুই, সেগুলি কিন্তু এইখানটাতেই উবুড় দিই। তো এইটা ডাস্টবিনের বালতিটা নিয়ে এখন ঘরে রেখে দিই। শীতের সময় একটা সমস্যা কি বলুন তো, জানলা বেশিক্ষণ খুলে রাখলেই মশার আদান প্রদান বেশি হয়, তাই চেষ্টা করি জানলাগুলিকে সকাল সকালই দেওয়ার, তবে সেটি আর হয়ে ওঠেনি আজকে, তাই এখন দিয়ে দিলাম। আর এই রুমটিকেও গুছিয়ে নিলাম। আসলে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, আর সেটার পেছনে যে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে সেটা শুধুমাত্র আমি জানি। আর আমার মনে হয় আমার মতো যারাই এই কাজটি করতে পছন্দ করেন, পরিশ্রম কতটা সেটা শুধুমাত্র সেই সব গৃহিণীরাই জানে। কারণ একা হাতে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্রি মেনটেন করা, সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে রাখা, সেটা অতটাও সোজা না যতটা দূর থেকে দেখে মনে হয়। তো যাই হোক, এদিকে সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর গোপালকে জল মিষ্টি দিয়ে শয়নে দিয়ে একটু খিদে পেয়েছিল, তো তাই জন্য ভাবলাম সোনাও খেয়ে পড়তে যাবে, তাহলে চটজলদি একটু চানাচুর মুড়ি মাখিয়ে নিই। তাই সামনের দোকান থেকে 1 প্যাকেট বাঙালিয়ানা চানাচুর এনেছিলাম, আর সাথে একটু পেঁয়াজ শসা দিয়ে
মাখিয়ে নিলাম। তবে একটা ভুল হয়ে গেছে কি জানেন, আমি না ভুলেই গেছি আজকে শনিবার। তো যাই হোক, ভুল করেই খেয়ে ফেলেছি, তো কিছু তো করার নেই, খাওয়া তো হয়ে গেছে। তো এই তো এদিকে চা করে নিলাম আর মুড়িটা নিয়ে নিলাম। তো চলুন এখন খাওয়া দাওয়া করা যাক। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না কেমন লাগলো। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন।